আপনার নাম কি? আপনার বাবার নাম কি? স্যার, মেয়েটা বোবা, কথা বলতে পারে না। মুরব্বী ওর বাবা, মুরব্বীর নাম রমজান আলী, আর মেয়েটার নাম রাবিয়া। আচ্ছা স্যার, ঘটনাটা কেমনে ঘটছে? মুরব্বী একটু বেখেয়াল ছিলেন, ড্রাইভারের সামান্য দোষ আছে। ড্রাইভার যদিও পালিয়েছে, আমরা তাকে ধরার চেষ্টা করছি। স্যার, তাইলে এখন আমি কি করবো? আপনি এক কাজ করেন, এর পরিবারকে খবর দিন। স্যার, আমি তো কারো চিনি না। আপনারা কইলাম না, মুরব্বী আমার কাছে 10 মিনিটে লাগিয়ে রেখে গেছে। এর মধ্যে তো স্যার আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন। স্যার, আপনি একটা ব্যবস্থা নেন, পরিবারে খুঁজা আপনি লাস্টে একটু বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। তারপরে স্যার মেয়েটারও বাড়িতে পাঠান। আরে মুরব্বীর কাছে তো কোনো ফোন টোন কিছুই ছিল না, আমি কিভাবে খবর দিব? একটু সময় লাগবে। কত সময়? এই ধরেন 2-3 মাস, এমনকি 1 বছরও লাগতে পারে। সর্বনাশ! তাইলে এখন মাইয়াটার কি হইব? আপনি এক কাজ করেন, ওরে আপনার সাথে নিয়ে যান। খুই নিয়ে যাবো? আজব কথা, একটা অপরিচিত মাইয়া, তার উপর আবার কথাও কইতে পারে না। চিনেন না, জানেন না, খুব তো পাশে বসে মজা নিচ্ছিলেন। তো আস্তাগফিরুল্লাহ। স্যার, আমি একটা মসজিদের ইমাম, আমার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে না। শোনেন ইমাম সাহেব, দুনিয়ায় আপনাদের মতো বোকা মানুষরাই অকারণে ফাঁসে। কি করবো স্যার, মুরব্বীর অনুরোধ ফালাইতে পারি নাই। মুরব্বী যে 10 মিনিটেই আল্লাহর ডাকে চলে যাবেন, এটা কি আমি জানতাম? তাছাড়া মেয়েটা যে বোবা, এইটাও তো আমি জানতাম না। ইমাম সাহেব, আমরা আশেপাশের থানায় খোঁজ লাগিয়েছি, যদি কোনো খোঁজ পাই তাহলে আপনাকে জানাবো। জানালে আপনি মেয়েটাকে নিয়ে আমার থানায় চলে আসবেন। সে পর্যন্ত আপনি ওনাকে আপনার বাসাতেই রাখুন। স্যার, আমি তো একলা থাকি, মানুষজন তো মন্দ কইব। এই কার্ডটা রাখুন, কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবেন। আপাতত লাশটা মর্গেই থাকবে। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা এখন গেলাম। আসসালামু আলাইকুম। যাবার সময় ডিউটি অফিসারের কাছে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং আপনার গ্রামের চেয়ারম্যানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে যাবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। জি স্যার, তাহলে স্যার গেলাম। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, চলো ব্যাগটা নাও। তোমার কথা আমি সবে বুঝলাম। তুমি একজন মসজিদের ইমাম সাহেব, একটা যুবতী মেয়ারে এই বাড়িতে রাখাটা বড়ই জটিল। সভাপতি সাহেব, এখন আপনি কোন, আমি কি করব? আপনার তো আমি সব কিছু খুলে কইছি, আমার কোনো উপায় আছিল না। এক কাম করো, আপাতত এই মেয়েটা আমাকে তিসার লগে থাক। আব্বা, মানুষজন জিগাইলে কি কমু? মারে কবি তোর দূর সম্পর্কের খালাতো হবে। আম্মা মরে গেছে 8 বছর হয়েছে। এত বছর পর এমন খাওয়াতো বোন করতে উদয় হইলো, মানুষজন সন্দেহ করবো না? তিশা, একটু ম্যানেজ করে নিও, বুঝছই তো বেচারি বিপদে পড়ছে। এক মুসলমান আরেক মুসলমানের কষ্টের ভাগিদার হইলে পরকালে আল্লাহ পাক তার কষ্ট দূর করে দেন। মারে বেচারিটা খুব বিপদে পড়ছে, ঘরে নিয়ে কটা খাইতে দে। দেখ না, মুখ টুক একেবারে শুকাই গেছে। তিশা, আমারও বেজায় খিদা লাগছে, দুইজনের খাওয়ান কি হইব? হইব, আপনার হাত মুখ দিয়ে আসেন। এ মায়া, কি জানি নাম তোমার? রাবেয়া, তুমি আমার সাথে আসো। তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। এই মায়া,
তুমি খাইতেছো না কে? খাইলো। রাবেয়া, রাবেয়া, এদিকে তাকাও। খাও। না খাইলে তুমি তো অসুস্থ হয়ে যাবা। তোমার কষ্টটা আমি বুঝি। সবার বাবা চিরকাল বাইচে থাকে না, এক সময় মরে যায়। এই যে দেখো আমারে, আমি তো আমার বাপ চোখে দেখি নাই। সেই ছোটবেলায় আমার বাপ মরে গেছে, আমি এতিমখানায় বড় হইছি। আমি তোমার বাপের লাগে দোয়া করি, তোমার আব্বারে যেন আল্লাহ বেহেশতের ফুল বাগানে রাখে। কি হইলো? আপনি আবার খাওয়ান দিয়ে উঠলেন কেন? ভাত আর কলা দিয়ে নামতেছে। মানে এত কষ্টে আমার বুকটা ফাইটে যেতেছে। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। এতদিন পর আমার কথা মনে পড়লো। তোমার দেখে কি যে ভালো লাগতেছে। খুশি সাকিব ধরে নিয়ে আসতা, অনেক মজা হইতো। 2 দিন পর আগো পরীক্ষা, পরীক্ষা শেষ হলে অগো বাইন্দা রাখুন যাইবো। মারে, তোর লেগে আমার মনটা খালি পোড়ায়। আই যদি ভাবি বাইসে থাকতো। আল্লাহ সবার কপালে সুখ দেয় না ফুফু, কষ্টের কথা মনে করে লাভ নাই, এতে কষ্ট বাড়ে। ঠিকই কইছস মা, দুঃখ করে লাভ নাই। আচ্ছা, তোর আব্বাই কইলো জায়গির মাস্টার নাকি একটা মায়া নিয়ে আইছে বাড়িতে। হ ফুফু, মায়াদার বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার আত্মীয় স্বজন কারোর কোনো খোঁজ খবর নাই। এর মধ্যে মায়াদা বোবা, কথা কইতে পারে না। তার সেবা করতে করতেই তো আমার দিন থেকে রাইত হয়। আমি জানি মা, সব জানি, কিন্তু জায়গির মাস্টার এই মাইয়ারে বাড়িতে আনলো কেন? হে কি করব, আর কান্দায়া পড়ছে, কি যে একটা যন্ত্রণায় আছি। আমি এসে পড়ছি না, সব মুশকিল আসান হয়ে যাবো। হ্যাঁ, বাইরে দাঁড়ায় কথা বলবা, চলো ঘরে চল। চল চল ঘরে চল। আসো। তোর আপা কো? আপা কই জানি গেছে?